বন্ধুরা, আমি মাঝে মাঝে ভাবি আগেকার দিনগুলোই কি সুন্দর ছিল। আগেকার দিন বলতে গিয়ে তোমাদের সঙ্গে আমি 1 বছর আগে, 1.5 বছর আগে, 6 মাস আগে কতগুলো ভিডিও ছাড়তাম দিনে, কত গল্প করতাম তোমাদের সাথে। এখন বন্ধুরা এমন অবস্থা হয়ে গেছে, আমি নিজের সাথে যে একটু গল্প করবো, নিজের সাথে চোখ মুখ দেখো টালু টালু করে, এত ঘুম পায়, এত আওয়াজ বেরায় না মুখ দিয়ে, চোখ খুলে রেখে এখন ভিডিও বানাতে হচ্ছে, এরকম সিচুয়েশন। সেটাই হচ্ছে কথা। আমি ভাবি যে আগের দিনই ভালো ছিল। এমন হয়ে গেছে এখন, এত প্রেশার হয়ে গেছে, এত নাম্বারের হিসাব করতে হয় আমার ডেলি, প্রচণ্ড টাফ হয়ে গেছে। গল্প করারই টাইম পাই না। আগে কত গল্প করতাম না, কত সুন্দর গল্প করতাম। আর আমার গল্প শুনতেও ভালো লাগে। তোমরা অনেকে আছো যারা আমার গল্প শুনতে খুব ভালোবাসো। সেই জায়গাটাই এখন আর নেই, এত প্রেশার দাঁড়িয়ে পড়েছে, প্রেশার কুকারে ঢুকে গেছি। ঠিক আছে, আজকেও একটা গল্প বলবো, ছোট গল্প বলবো। এনার্জি নেই আমার মধ্যে, আর পারছি না, হাঁপাচ্ছি। কত মানুষ কত প্রেশার নিতে পারে বল না। আর মনে করতাম ভুলে যাচ্ছি সব। দাঁড়া, ছোট গল্প করব। হ্যাঁ ঠিক আছে, তার আগে রেজাল্টটা দেখে নিই একবার। এটা তো দায়িত্ব আমার, রেজাল্টটা বলি। চলো শুরু করা যাক। এটা ভিডিও রেজাল্ট বলছি, যেটা আমি ভিডিওতে টার্গেট নাম্বার দিই, সেটার রেজাল্ট আমি এখন বলছি। তেইশ 35 দিয়েছি, 23 37 খেলেছে। 56 82 দিয়েছি, 56 85 খেলেছে। 18 38 দিয়েছি, 18 36 খেলেছে। 56 27 দিয়েছি, 56 23 খেলেছে। এগুলো 120 ঘর খেলেছে সব। 18 17 দিয়েছি, 18 19 খেলেছে 250 ঘর। 23 56 দিয়েছি, 23 56 দিয়েছি, 23 54 খেলেছে 450 ঘর। 23 35 দিয়েছি, 23 32 খেলেছে 9000 ঘর। ঠিক আছে, এই গেল রেজাল্ট। রেজাল্টের আর কি, রেজাল্ট তো এটা তো নতুন না। যারা নতুন দেখছো আমাকে ডেলি, প্রতিদিন 5 জন 10 জন 50 জন নতুন দেখে, তাদের কাছে একটুখানি হয়তো এক্সাইটমেন্ট, উত্তেজনার বিষয় দাঁড়াবে যে ভাই ভালো রেজাল্ট খেললো তো, ভাই দারুণ রেজাল্ট খেললো তো। কিন্তু যারা 7 দিন 10 দিন 20 দিন ধরে দেখছে, 1 মাস 2 মাস 2 বছর ধরে দেখছে, তারা বলবে যে এটা দাদার কাছ থেকে আশাই করাই হয়, এটা কোনো অস্বাভাবিক নাই রেজাল্ট। এই রেজাল্ট কিছু অস্বাভাবিক না। এইসব সচিনের কাছ থেকে কি আশা করে মানুষ? সেঞ্চুরি তো আশা করে। বিরাটের কাছ থেকে সেঞ্চুরি, বিরাটের কাছ থেকে 0 রান আশা করে। তো হচ্ছে গিয়ে আবার উদাহরণ দেওয়ার জন্য, তোমাদের বোঝানোর জন্য উদাহরণ দিতে হয়, তোমাদের বোঝানোর জন্য আমাকে উদাহরণ দিতে হয়। তো তোমরাই বলো ভাই, আমি বলি না। আমি হচ্ছে এখন লটারির বিরাট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে মানুষ এটাই আশা করবে, নর্মালি এরকমই আশা করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এবার জরুরি কথাটায় আসে। একটা হচ্ছে জরুরি কথা বলবো, আর একটা হচ্ছে গল্প বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে, একটা কথা বন্ধুরা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যে টিকিট কাটি, প্রত্যেকে একটা হিসাব করে কাটে। সবার আলাদা আলাদা হিসাব থাকে, থাকে তো। কেউ এমন আছে পৃথিবীতে যে চোখ বন্ধ করে টিকিট তুলে নাও, কেউ না।
মাঝে মাঝে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি, চোখ বন্ধ বন্ধ করে তুলে ফেলি। আমিও মনে হয় তুলেছিলাম একবার, সত্যি কথা। একবার মনে হয়, দাঁড়াও মনে করতে দাও, হ্যাঁ তুলেছিলাম মনে হয়, একবার তুলেছিলাম, লেগেও ছিল মনে হয়, লেগেছিল না, মানে অনেকদিন আগেকার কথা। তো প্রশ্নটা এখানে দাঁড়িয়ে পড়ছে যে মোটামুটি ওভারঅল হিসাব করি সবাই, এইবার কার হিসাব ঠিক কার হিসাব ভুল সেটা সময়ই বলে দেয়। ঠিক আছে, সময় বলে দেয় মানে কি, কোন সময়, যখন রেজাল্টটা বেরায় তখনই আমাদের কাছে দুধ পানি একটু ক্লিয়ার হয়ে যায়, ভাই লাগলো কি লাগলো না। ওকে, কিন্তু যেটা জরুরি টিপস তোমাদের দিয়ে রাখছি, যখন হিসাব করে নেবে, আগে দেখে নেবে, টেবিলে গিয়ে দাঁড়াবে, যখন হিসাব করে নেবে, যখন একবার টিকিটটা তুলে নেবে সোজা পকেটে ঢোকাবে, দোকানদারকে টাকা দেবে, ক্লিয়ার বেরিয়ে যাবে ওখান থেকে। বুঝতে পারলাম? মাথায় রেখে দাও, এটা গাঁট বেঁধে নাও এই টিপসটা আমার। যদি কোনো সময় চুলকানি রোগ ওঠে, কি দাদা এটা আবার কি চুলকানি রোগ মানে, ইয়েস আসছি পয়েন্টে। ধরো টিকিটটা যেরকম হিসাব করে নিয়ে নিলে, তুলে নিয়ে পকেটে রেখে দিলে, চুলকানি রোগটা কি, আবার টিকিটটা আবার আরেকটা হিসাব করতে বসে বললে আবার তোমার মাথায় কি ঢুকে গেল, চুলকানি রোগ উঠে গেল, টিকিটটাকে আবার রেখে অন্য টিকিট নিলে। ইয়াকিন মানো বন্ধুরা, এরকম চুলকানি রোগ প্রচুর লোকের আছে। আর এরকম যখন এই ক্ষেত্রে রাখা হয় না, ওগুলো বিশাল বড় মাঝে মধ্যে ভারী পড়ে যায়। 9,000-এর ঘর খেলে যায়, 90,000 খেলে যায়, 2.5 লাখ খেলে যায়, 9 লাখ খেলে, 18 লাখ খেলে যায়, ফার্স্ট প্রাইজ খেলে আমার নিজের দেখা টিকিট রেখে দিয়ে চলে গেছে, অন্য টিকিট নিয়ে চলে গেছে। একটা সিম্পল কথা বলছি, এই যে কথাটা বলছি এটা তোমাদের ভালোর জন্য বলছি না, আমার ভালোর জন্য বলছি না, তোমাদের ভালোর জন্য। একটা সিম্পল কথা মাথায় রাখবে, যা হিসাব করার আগে থেকে হিসাবটা দেখে নেবে, টেবিলে থাকা অবস্থা টিকিট টাচ করবে না, আগে থেকে দেখে নেবে। যা হিসাব করা, 10 মিনিট হিসাব করো, 2 ঘন্টা বসে বসে হিসাব করে নাও, কিন্তু টিকিটটা তুলে একবার রাখবে না। বিশাল রিস্কি, বহুত বড় ভারী পড়ে যাবে তাহলে। অনেকের হয়তো মিলেই গেছে আমার কথাটা শুনে, হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো, আমার 90,000 এইভাবে চলে গেছিলাম, আমি রেখে দিয়েছিলাম, এরমভাবে যাবে, আর তখন মানে মাথা ফাটিয়ে ফেলবে দেওয়ালে। এই মিস্টেকটা হারিয়েস করবে না। তোমাদের একটা সহজ পদ্ধতি বলছি, প্রত্যেকের কি ডেলি ফার্স্ট প্রাইজ লাগে, ডেলি লাস্ট প্রাইজ লাগে? আমি দুটো দিয়ে উদাহরণ, যে 120-র ঘর কি প্রত্যেক দিন লাগে? কারো জীবনও লাগে না। তাহলে যখন লাগে না তখন তো আর অত বিজ্ঞানী হওয়ার তো কোনো দরকার নেই, মানে চুলকানি ওঠানোর তো দরকার নেই, লাগবে না, আমি তুলে নিয়েছি সেই টিকিট। ভাই প্রত্যেক নিজেকে তখন বলবে, তুমি যখন যদি রাখতে যাও টিকিটটা, তখন তুমি নিজেকে বলবে যে ভাই প্রত্যেক দিন কি লাগে তো না, তুলে নিয়েছি সেই টিকিট বাপাস আর টেবিলে রাখবে না, বিশাল রিস্ক, বিশাল। ঠিক আছে, আশা করি মাথায় থাকবেন। চলো এবার আসা যাক গল্পেতে। গল্পটা হচ্ছে গিয়ে দাদার কিরম নাম্বার খেলে, ভিডিওর নাম্বার কিরম খেলে, পার্সোনাল রেজিস্টার করা যারা রেজিস্টার করা থাকে তাদের কিরম খেলে, তো আপ তো দুনিয়া মানতা হয়, সবাই জানে, কে না জানে। তাহলে দাদা সবসময় প্রাইজ লাগে যে সেগুলো বলে, খুব ভাল লাগে। কিন্তু প্রাইজ দাদা যখন অনেস্ট, দাদার আজকে 2 বছর ধরে, 2.5 বছর ধরে যারা দেখছে দাদাকে দেখেছে যে দাদার মধ্যে একটা জিনিস সাথে প্রচণ্ড সৎ লোক, 2 ধরনের কথাই বলে, পয়সার এই দিকটাও দেখায়, পয়সার ওই দিকটাও দেখায়। তো আমার কর্তব্য যখন যার প্রাইজ লাগবে না সেটাও বলা উচিত। তো আজকে একটা গল্প বলছি একটা ছেলের, যেখানে তার প্রাইজ লাগেনি, সেই গল্পটা শুনুন। আমি যখন যে কোনো নাম্বার হিসাব করি, সে ভিডিওর নাম্বার হোক আর পার্সোনাল গাইড যখন আমি করি, হাজার রেজিস্টার আছে আমার, তাদের নাম্বার যখন হিসাব করি, আমি এড়ি চটির জোর লাগিয়ে দিই, 100% লাগিয়ে দিই তার পেছনে। ঠিক আছে, কিন্তু সবসময় আমি তোমাদেরকে বলে এসেছি বন্ধুরা, 50% আমি ব্যাটিং করবো, 50% উপরওয়ালা করবে, ভগবান করবে।
ভগবান যদি না চায় কোনো মাইকালাল তোমাকে লাগাতে পারবে না, আমি তো কোন ছাড়, কেউ পারবে না। তো সেটারই হচ্ছে গল্প। আজকে একটা ছেলের 3 টাইম, 1টা 6টা 8টা 3 টাইমেই আমি উইকেট ভেঙে দিয়েছি। কিরকম উইকেট ভেঙেছি দাদা? একদম 9000-এর ঘরে মেরেছি, মানে মিডিলটার সাথে পার্টটা একদম 9000-এর ঘরেই চালিয়েছি 3 টাইম। এটা বোঝো, এটা চারটিখানি কথা নেই, ইয়ার্কির বিষয় না এটা। 3 টাইম চালিয়েছি, একই জায়গায় বল চালিয়ে দিয়েছি। 1টা 6টা 8টা, ছেলেটাও হক্কা বক্কা খেয়ে গেছে যে তুমি সারা কি ব্যাটিং করেছো গো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের কথা বলছি, একটা টাইমে ওর মিডিল মেলে, ব্যাক নাম্বার মেলেনি, নাহলেও পেয়ে যেত। 3 টাইমেই পেতো। আমি যেখানে যেখানে বল ফেলেছি ওর টিকিটগুলো সেখানে সেখানে নিয়েছে, মানে যেই পার্টে বল ফেলেছে ওর সেগুলোই নিয়েছে এক্স্যাক্ট একদম। শুধু একটারও ব্যাক মেলেনি। ও শালা হক্কা বক্কা খেয়ে গেছে, বলছে দাদা তোমাকে মানতে হবে, তুমি সাংঘাতিক সাংঘাতিক, মানে মানে তোমার মধ্যে কিছু আছে, একটু ভগবানের আশীর্বাদ আছে, তুমি এটা কী করেছো। একবার হয় মানুষের, বছরে একবার হয়, মাসে একবার হয়, এরকম লেগে যায় আন্দাগুন্দা। হালা একদিনে 3 বার একই জায়গায় বল ফেলে দিয়েছি। তো ওকেও আমি বললাম, তোমাদেরকেও আমি বলছি, এই যে গল্পটা শোনালাম, এই গল্পটার সার কথা কি, আসল কথা কি, মুদ্রা কথা কি বুঝছো? जो होता है मंजूरे खुदा होता है বেটা, উপরওয়ালার থেকে কেউ নেই বেটা। এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। আমি কেন গল্পটা শোনালাম, আমি নিজেকে অনেস্ট মনে করি, তাই জন্য শোনালাম। আমার আজকেও 1000 লেগেছে, আমি সেটা দেখালাম না। আজকেও 9000-এর ঘর, আমি কাউকে না কাউকে লাগতেই থাকে। আমি তো প্রচুর রেজিস্টার করা, আমি তো সবার হাজার হাজার নাম্বার, লাখের কাছে নাম্বার আমি হিসাব করি পার ডে। তাই জন্য এখন আমার চোখ মুখ কি হয়ে গেছে, খাওয়ার টাইম পাই না, মরার টাইমও পাই না। জমদূত কালকে এসেছিলো, ভাই তোকে নিয়ে যাবো, আমি জমদূতকে বলে এখন যাও, টাইম নেই ভাই, মরার টাইম নেই আমার কাছে। তো এই হচ্ছে ব্যাপার, এই জায়গাটা বুঝতে পেরেছো? আমি গল্পটা বললাম এই কারণেই, ভগবান না চাইলে জীবনও হবে না। শুধু যে ওই ছেলেটার নম্বর সেরকম না, প্রত্যেকটা নম্বর, আমি বলি না ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা নম্বরে আমি এরিচটির জোর লাগিয়ে দিই, একদম নিজের সর্বস্ব লাগিয়ে দিই আমি, আর ভগবানকে ডাকি যাতে হয়। 3 টাইমেই অ্যাকুরেট জায়গায় বল ফেলেছি, মানে পার্ট নাম্বার মিলে গেছে, 3 টাইমেই ব্যাক ঝাড় গেছে। ছেলেটা পুরো হতাশায় পড়ে গেছে, বলছে দাদা তুমি তো জোর চেষ্টা করলে দাদা, এ তো দেখছি মিডিলটা না মিলে, এই ব্যাকটা না মিললে কী করে হবে। আমি হতাশায় পড়িস না, আমি তো আছি, কতদিন জালে ধরা পড়বে না, 1 দিন 2 দিন, কতদিন পড়বে না, জালে তো ধরেই ছাড়বো, এই জাল থেকে বেরানো মুশকিল আছে, জালে ধরেই ছাড়বো, এই হচ্ছে কথা, ঠিক আছে? তোমরা যারা রেজিস্টার করবে এটাই মাথায় রাখবে, অনুরোধ করছি, রেজিস্টার করবে ভগবানকে ডেকে। আমাকে যখন নাম্বার দেবে সেটাও ভগবানকে ডেকে, আর আমি তো ভগবানকে ডাকি। এটা মাথায় রাখবে, দাদা আর ভগবান যদি একসাথে মিলে যায় তাহলে ডেডলি কম্বিনেশন, তোমাকে কেউ রুখতে পারবে না, ঠিক আছে? চলো, 3টে ফিচার্স চালু রয়েছে আমার এখন, 3500, 5000, 10,000, 3টে ফিচার্সের মধ্যে যে কোনো ফিচার্স তোমরা করতে পারো। 3টেই একই পার্সোনাল গাইড। তোমরা টিকিট পাঠাবে, রেজিস্টার করার পরে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে। আর অনেকে আমাকে বলে, প্রতিদিনই বলে দাদা আমাদের ফোনপে গুগল পে নেই, তা তারা ভাই যে কোনো কারো কাছ থেকে পাঠিও, কোনো সাইবার ক্যাফে থেকে, কোনো দোকান থেকে টাকাটা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। এই পার্সোনাল গাইডটা কি হয়, নতুন যারা জানে না, আমাকে টিকিটটা পাঠাবে, আমি তার কোনটার সাথে কোনটা খেলবো সেটা বলে দেবো, ঠিক আছে? বুঝতে পারলে? আর যাদের টাকা নেই, তারা গাইড মানে রেজিস্টার করতে পারছো না, তাদের জন্য তো আমি 2.5 বছর ধরে ফ্রিতে এই নাম্বার দিচ্ছি ভিডিওতে। কি কিছু খারাপ নাম্বার বন্ধুরা, কি ভয়ঙ্কর খেলেছে বলো তো এসব নাম্বারের রেজাল্ট আমি 1 সেকেন্ডে বললাম। এটা যদি অন্য কারো হতো না,
ও এল হয়ে নাচতো রাস্তা দিয়ে, কেউ ভাবতে পারবে না, স্বপ্নে কেন দুঃস্বপ্নে ভাবতে পারবে না যে এরকম নাম্বারও দেওয়া যায়, তাও 365 দিন একই জায়গায় বল ফেলা যায়, কেউ ভাবতেই পারবে না। সব তো বেটা চোর নাম্বার 1, ঠিক আছে, পাক্কা চোর চিটিংবাজ, মানুষকে শুধু টুপি পরায়, ঝাঁসা লাগায়, শুধু উল্টাপাল্টা কথাবার্তা বলে, ঠিক আছে। এইসব নাম্বার একটা হিরে হিরে, যেগুলো আমি ভিডিওতে দিই, তারা ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই। আর যারা রেজিস্টার করতে চাও তারা রেজিস্টার করে ফেলো, ঠিক আছে। 3টের মধ্যে 3500 যেটা আছে, একটা মিডিলের 3টে পার্ট দিই, ঠিক আছে। 5000-এ একটা মিডিলে 2টো পার্ট দিই, 10,000-এ একটা মিডিলে একটা পার্ট দিই। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার? টাকাটা পাঠিয়ে আমার ফোনপে গুগল পে নাম্বার দিচ্ছে, স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, ফোন করো না ভাই। 1 লাখের উপরে হয়ে গেছে, যেটা আমি পার ডে নাম্বার হিসাব করি, পাগল হয়ে যায়। আমি এখন কথাও বলতে পারছি না, ভিডিও যে বানাবো, প্রচুর ডিস্টার্ব হয় ফোন করলে। হাজার হাজার ফোন আসে, আমার যদি 100টাও ফোন আসে, যদি ডেলি তাদের সাথে 2 মিনিটও কথা বলি, তাহলে আমাকে সারাদিন তাহলে ফোনেই কথা বলতে হবে। এটা আমি ডেলি অনুরোধ করি। তারপরেও কিছু তোমাদের মধ্যে আছে, কি বলবো, মাথায় ঢোকেই না, ফোন করেই যায় করেই যায়। কী বলবো বলো, এদের তো বলার কিছু। কোনো যদি কোয়ারিজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে, আমি হাজার হাজার লোকের হোয়াটসঅ্যাপের উত্তর দিই ডেলি ডেলি, এরকম না বছরে একদিন, ডেলি, ঠিক আছে। বোঝাতে পারলাম? চলো, শুভরাত্রি, টাটা, আসছি। আবার সেই বসতে হবে, এখন তো তোমরা ঘুমিয়ে পড়বে, আমাকে সেই সারা রাত হিসাব করতে হবে, ঠিক আছে। চলো, টাটা, আসছি।